উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে পহেলগামের হামলা নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ ব্যর্থতার দায় স্বীকার করেছে ভারত সরকার। অন্যদিকে সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানও চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পহেলগামের হামলার পর বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে এখন ভারত পাকিস্তান। সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়েছে দুদেশের মধ্যে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকির দিকে প্রথমে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। এমন যুদ্ধাবস্থার মধ্যে দুদেশকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পহেলগাম হামলার ইস্যুতে বৃহস্পতিবার জরুরি সর্বদলীয় বৈঠক করে কেন্দ্রীয় সরকার। বৈঠকে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ ব্যর্থতার দায় স্বীকার করেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ হামলায় গোয়েন্দা ব্যর্থতারও দায় স্বীকার করে নেন। বৈঠকে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, কাশ্মীর ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। এদিকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানও চূড়ান্ত জবাব দেবে। এছাড়া কাশ্মীরের পহেলগামের হামলাকে ভারত সরকারের সাজানো নাটক বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এই ঘটনাকে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করেন তিনি। এরই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন পাকিস্তানিরও যদি ক্ষতি হয় তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। অন্যদিকে পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। বলেন, ওয়াশিংটন এ অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জম্মু ও কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো তাৎক্ষণিক অবস্থান নিচ্ছে না বলেও জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।